আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খোঁজখবর নিচ্ছে। কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে। এটি মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থেকে জঘন্য অপরাধ তাকে ছাড় দেওয়া হবে। আমরা এখন মামলার কপি আমরা পেয়েছি। আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলিতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সব কিছুই তার মামলার মধ্যে আসবে। কয়েক কোটি টাকার তথ্য এর মধ্যে এবং সে আমরা সব কিছুই তদন্তে নিয়ে আসবো। হারুন ভাই, এখন যে চাইল্ড কেয়ারে যারা রয়েছে, বৃদ্ধ যারা, তাদের দেখভাল করার জন্য যেহেতু নেই, গ্রেপ্তার হয়েছে, তাদের দেখভাল করার জন্য কি বিষয় থাকবে সেখানে? আমরা তো সেখানে এটারও খোঁজখবর নিচ্ছি সে তার কাজটা কি। সেখানে তার সে তো আর এগুলি দেখভাল করার কথা না। সেখানে তার লোকজন আছে কিনা, স্বাভাবিক প্রক্রিয়া চলতে এখন স্বাভাবিকভাবে চলবে এবং তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য আসছে তাকে সেই সব কিছুটাকে তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে, মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই, সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটা করব। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।